বর্তমান সময়ের সেরা একটা জাত হচ্ছে মিশরি ফাউমি। আপনার ডিমের জন্য বিখ্যাত একটা মুরগি আছে মিশরি ফাউমি। আমার পেছনে দেখছেন অনেক অসংখ্য ফাউমি মুরগি আছে আমার সেটে। এইগুলো আপনার রেডি করা হচ্ছে ডিমের জন্য। বিভিন্ন বয়সের বিভিন্ন বাচ্চা আমার কাছে থাকে মিশরি ফাউমির। আপনারা যে কেউ যে কোনো জায়গার থেকে আমার কাছে এসে দেখে শুনে নিতে পারবেন। এবং ডিমের জন্য বিখ্যাত হলে ফাউমি মুরগি আপনার অল্প খরচে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এই জন্য ডিমের জন্য এরা বেশি বিখ্যাত। এদেরকে ডিমের রানী বলা হয়। ভাই আপনার এখানে এই যে মুরগিগুলো দেখছি এদের বয়স কতদিন? ভাই এদের বয়স 2 মাস প্লাস। 2 মাস প্লাস। আচ্ছা 60 দিন তাই তো? জি ভাই। আচ্ছা তো এই মুরগিগুলো আসলে বিক্রি করার কারণ কি ভাই? ভাই আমি তো আপনি জানেন আপনার ভিডিওর মাধ্যমে অনেক ভিডিও আছে আপনার চ্যানেলে। আমার কাজই হচ্ছে আপনার বাচ্চা তৈরি করে বাচ্চাগুলো বড় করে কাস্টমারের দেওয়া যেন ওরা সঠিকভাবে পালন করতে পারে। আচ্ছা আচ্ছা তো এই 60 দিন বয়সের এই মুরগিগুলো কত টাকা দামে বিক্রি করবেন? ভাই এগুলো 200 টাকা হলে বিক্রি করব। আচ্ছা একটা একটা তাই তো না জোড়া? ভাই 200 টাকা একটা পিস। আপনার ওজনই আছে প্রায় 600-700 করে। আচ্ছা আচ্ছা 700 প্লাসও আছে মোরগগুলো। ডিম দেওয়া শুরু করে কতদিন? ডিম দেওয়া আপনার 4.5 মাস থেকে শুরু হয়। তবে আমি যেসব কাস্টমারের দিয়েছি সবাই বলে যে আপনার 4 মাস 2 দিন 3 দিন 4 দিনের মাথায় ডিম পায়, মানে 4.5 মাসের আগে ডিম পাইছে। এটা কি আসলে বাস্তব? অবশ্যই। আচ্ছা এদের তো অনেক ভ্যাকসিন দিতে হয়, তা আপনার এই মুরগিগুলোর কি সব ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে? অবশ্যই। আমি আপনার শিডিউল অনুযায়ী 3 থেকে 5 দিনে রানীক্ষেত আপনার আমি এখন ব্রঙ্কাইটিস প্লাস রানীক্ষেত ভ্যাকসিনটা করি। আর আছে 11 দিনে গাম্বুরা, 18 দিনে গাম্বুরার দ্বিতীয় ডোজ, 21 থেকে 25 দিনে রানীক্ষেত দ্বিতীয় ডোজ, 28 থেকে 42 দিনে ফাউল পক্স, 60 দিনে কলেরা এবং 75 দিনে 60 দিনে আপনার আরডিবি, 75 দিনে কলেরা। ভ্যাকসিন শিডিউল অনুযায়ী করা হয়। তার মানে 75 দিনে যেই ভ্যাকসিনটা সেটা এখনো বাকি আছে? হ্যাঁ ওটা বাকি আছে, কলেরার ওইটা তাই তো? জি জি। আচ্ছা আর খাবারের ক্ষেত্রে এদের কি কি পরিবর্তন আসে? অনেক সময় আমরা জানি যে প্রকার ভেদে বা বয়স ভেদে এদের খাবারের ব্যাপক একটা পরিবর্তন আসে। হ্যাঁ আমরা মূলত প্রথমে আপনার 20 দিন যত মানে একটা বাচ্চা মুরগি যতটুকু পরিমাণ খাবার খেতে পারে ওই হিসেব করে দেওয়া হয় না, আনলিমিটেড দেওয়া হয়। তারপর থেকে আপনার একটা ধাপ আছে, প্রত্যেক সপ্তাহে আমরা 7 গ্রাম করে বাড়াই। আমাদের একটা শিডিউল লিস্ট আছে ভ্যাকসিনের এবং খাদ্যর তালিকা, ওই অনুযায়ী খাবার দেওয়া হয় এদের। আচ্ছা আচ্ছা ভাই তো আপনার এই মুরগিগুলো আসলে কিভাবে লালন পালন করলেন? এ তো একদম বাচ্চা থেকে শুরু করছিলেন? হ্যাঁ বাচ্চা থেকে আপনার প্রথমে ওই যে চিপ গার্ড দেখছেন ওইখানে ওইটা দিয়ে বোর্ডিং করা হয়েছে, হপার দিয়ে 7 থেকে 8 দিন তাপমাত্রা দিয়ে আপনার গরমের সময়, শীতের সময় হলে 10 থেকে 12 দিন। তারপরে বোর্ডিংয়ে আপনার অ্যান্টিবায়োটিক দেওয়া হয় 2-3 রকম দিয়ে আপনার বোর্ডিং করা শেষে বোর্ডিংয়ের মধ্যে একটা ভ্যাকসিন যায় আপনার রানীক্ষেত। তারপরে পর্যায়ক্রমে আপনার যে ট্রিটমেন্টগুলো আছে জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক, সিরিয়াল অনুযায়ী আর কি দেওয়া হয় ওষুধগুলো। এদের রোগ ব্যাধি কেমন দেখেন? এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, আপনার দেশি মুরগির মতো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, এই জন্য আপনার এই মুরগিগুলোর এত চাহিদা। আচ্ছা এখন বয়স আছে 60 দিন, আর মাত্র কে 65 দিন, অর্থাৎ আর 2 মাস পর থেকে ডিম দেওয়া শুরু হবে তাই তো? 2-2.5 মাস ইনশাল্লাহ। আচ্ছা তো কেউ যদি নিতে চায় আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার মোবাইল নাম্বার দিয়ে দেন। আমার মোবাইল বলেন। 01945405605। আচ্ছা আপনার এই খামার দেখে লোকেশন এটা কোথায়? লোকেশন যশোর জেলা সারসা থানা সুবর্ণখালী গ্রাম। আচ্ছা ধন্যবাদ।